সাবেক নিবন্ধকের সাথে যখন আমি জসিম সাহেব আমাকে বোঝানোর পরে আমি দেখলাম যে আমার সেকশন থেকে মিনিমাম 80 কি 85টা অবজেকশন দিয়ে আপনাদেরকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে যে এটা দেয়া হবে না বলে ফেরত দিয়ে দেওয়া হয়েছে। জসিম সাহেব একদিন বা দুদিন গেলেন, পরে সালাম ভাই আমাকে বললেন, পরে আমি আমার সহকর্মী যারা সিনিয়র মঞ্চে আছে তাদের সাথে আলাপ করলাম এবং আমি ডিজির সাথে বসলাম। কেন যেন কোথায় বাধাটা আমি জানি না, এগুলো রাখেন, পরে দেখা যাবে, আলাপ করেন, আলোচনা করেন, এভাবে নোটগুলো হতো। যাই হোক, বর্তমান নিবন্ধক মহোদয় আসার পরে আপনাদের এইটা আমি স্টুডেন্টদের মতো পড়তে হয়েছে, পোলাপানের মতো মুখস্থ করছি সমবায় ইউনিয়নের। এখন যদি আপনারা ধরেন আমি বলতে পারবো কোন ধারায় কি আছে করে। এই আমার হাফিজ স্যার ছিলেন, আমার সহকর্মীরা রেজিস্ট্রারের সামনে বসা ছিলেন, একটা একটা করে লাইন পড়েছি আর সমবায় আইন আর বিধি দিয়ে ওনাকে বোঝানোর চেষ্টা করেছি যে ওনারা যেটা চেয়েছেন এটা কারেক্ট। এই 2000 টাকা 1000 টাকা, আজকাল একটা লোককে সিঙ্গাড়া খাওয়াতে গেলেও 100 টাকা খরচ হয়, সেইখানে 500 টাকা 700 টাকা 1000 টাকা চাঁদা, এটা কোনো বিষয় না। হাওভার আমি বোঝাতে চেয়েছি যে এইরকম একটা দিনের আশায় আমি ছিলাম যে আমার সমবায় ইউনিয়নের ভাই বোনেরা এক হবে এবং সেই অনুষ্ঠানে অন্তত আমি একটু পরিচিত হতে পারবো। 60 থেকে 62,000 সমবায় সমিতি এখন নিয়মিত অডিট হয়, কেন্দ্রীয় এবং প্রাথমিক মিলিয়ে। তার মানে বিআরডিবি গুলো বাদ দিলে আমাদের এই ডিপার্টমেন্টের যে সমিতি আছে, অ্যাক্টিভ সমিতি আছে 60-62,000। সেই অ্যাক্টিভ সমিতি প্রত্যেকে আলাদা আলাদা আয়কর নিয়ে ভুগতেছে। এই মালেক সাহেব, আমি যখন অধিদপ্তরে কাজ করেছি তখনও এসেছেন, আমি অধিদপ্তর থেকে চলে গেলেও আমাকে ফোন করেছেন এবং বলেছেন স্যার কোনো দিশা পাচ্ছি না। অধিদপ্তরের সাথে মিনিস্ট্রি জাস্ট চিঠি চালাচালির ভেতরেই বিষয়টা থেকেছে। আমি ওনাকে স্টেট বলেছি আপনাদেরকে প্রেশার গ্রুপ তৈরি করে কাজটা করতে হবে। আপনি অডিট ফি সিডিএফ দেওয়ার পরে, সাংবিধানিক স্বীকৃতি থাকার পরেও আপনার আয়কর প্রযোজ্য হওয়া উচিত না, বরং আরো এখানে ইনসেন্টিভ দেওয়া উচিত, যেটা করোনার সময় পায়নি, মালিক সাহেব বলে গেছেন। অর্থাৎ লড়াই করলো কে? মাত্র একটা লোক, তাকে কেউ সাপোর্ট করে নাই। আপনারা কি এইভাবে ছাড়া ভাবে কাজ করতে চান বলেন তো আমাকে? আপনাদের যে অধিকারগুলো, এই যে আমার পাশে সমবায় বসা, যার সাথে জাস্ট কাজ করে আমি মঞ্চে আসলাম, আমি যদি উনাকে সভাপতি বানাতে যাই, উনি ইউনিয়নের সেখানে সভাপতি। গত মানে দীর্ঘ একটা সময় টার্ম গেছে, সমবায় দিবসের প্রোগ্রামই করতে পারতাম না, মেরেই পিটায় উঠাইয়া দিত, ডিসিএসপিরাই আসতে চাইতো না। কেন অফিসারদেরকে আমরা সভাপতি সেক্রেটারি বানাই? এটা আমাদের দোষ? আমরা তো চাই যে আমার সমবায় দিবস আমার সমবায় করবে, আমি সমবায় অফিসার, আমি সমবায়দের নিয়ে থাকবো। কেন আমাকে প্রশাসনের দ্বারস্থ হতে হয়েছে? কেন আমাদের আমলাদের কাছে যেতে হয়েছে? কারণ ঝগড়া বিবাদগুলো আমরা বাধাইছি। বাধানোর পরে আমরা রাজনৈতিক যে শক্তি, প্রত্যেকটা জেলায় রাজনৈতিক দলের একাধিক গ্রুপিং, আমরা এক এক গ্রুপে এক একজন শক্তিমত্তা প্রদর্শন করতে গেছি। আর আজকে আপনারা বুকের কষ্টটা ঢেলে এক হতে পারেন না। আমার কামরুজ্জামান যে কথাটা বললো যে অন্তত সমবায় দিবসের জন্য নিজেরা বসে সেট করবো যে আমাদের সমবায়ীরা সমবায় দিবসের মূল কাজগুলো করবে। সমবায়দের পার্টিসিপেশন আরো আগে বন্ধ হয়েছে। সমবায় দিবসের যে ন্যূনতম একটা চাঁদার আমরা আগে সবাই মিলে দিয়ে একটা খেতাম, সেইটা নিয়ে গন্ডগোল ঝগড়া বিবাদ নিজেদের ভেতরে করে আমরা অনেক সময় আনুষ্ঠানিকভাবে সমবায় অধিদপ্তর থেকে বলে দেওয়া হয়েছে যে যে কয় টাকা দিলাম সিডিএফ থেকে, এই টাকার ভেতরে তোমাকে অনুষ্ঠান করতে হবে। আমরা সাহস করে সব সমবায়কে বলতে পারি নাই যে ভাই দুপুরে এক বেলা খেতে এক প্যাকেট বিরিয়ানির দাম পড়ে 120, 30, 40 টাকা, আর সমবায় দিবসের পার হেড খরচ সরকার থেকে দিচ্ছে 8-9 টাকা। এই জটিলতাগুলো কে সমাধান করবে?
এই সমবায় অফিসার আমরা যারা আছি আমরা পারবো কোনোদিন? সরকারের সাথে বার্গেনিং করে আপনাদের এই কন্ডিশনটা ভালো করতে আমরা পারবো কোনোদিন? এর জন্য আপনাদের ঐক্যবদ্ধ শক্তি দরকার।